সবাই আজ দৌড়ে ডুবোর অবসরে যেন নাই ম্যাডাম স্যার দিচ্ছে পাপড় পড়ায় মোটা কেন নাই ফেসবুক ভালো লাগে সকাল রাত চলে যায় মামা ভাগি না দেখি কানে কানে বলে যায় দিন শেষে আমরা সব পাবে সবার কতজন কতক্ষণে প্রেমেতে ক্র্যাশ খায় মামা ভাগি না বলে আবার জিজ্ঞায় দিন শেষে আমরা সব পাবে মঞ্চে তখনই দেখতে পারবেন। তাহলে ভাই এখন থেকে ভাই 3 বেলা লাইভে থাকবেন, সকালে দুপুরে রাতে। কিচ্ছু দেখবো না, ঠিক আছে? কিছু দেখা যায় কিনা সেটা বলছি। You know that I buy one gift for you. এক দাবি জুগার বার্গারের পেজে মারো তালা চাবি। যা যা ছোট ছোট মিটিং করা মিটিং করা শুরু করে দে, যা মানুষকে বোঝানো শুরু করে, যা। ঠিক আছে বস, চল। বাবা জুগার বার্গ, টেকনোলজির মায়ের কাহাকে বলে তুমি আমার কাছ থেকে শিখবা। তুমি শুধু ফেসবুক বানাইছো, কিন্তু ফেসবুক ধ্বংস কিভাবে করতে হয় সেটার প্রতিষেধক টিকা তুমি বানাও নাই। সেই টিকা দিব আমি, তুমি মনে রাখবা। হ্যালো হ্যালো বন্ধুরা, আসছি প্রতি ঘন্টায় প্রতি সপ্তাহে আমি তোমাদের কাছে। ভাই আসেন, শুনেন, আসেন আসেন, আমরা হচ্ছে এই এলাকার ফেসবুক বাবুর ভাইয়ের পক্ষ থেকে আসছি। বাবুর ভাই ফেসবুকের বিরুদ্ধে একটা আন্দোলন করতেছে, আমরা জুগার বার্গারের বিরুদ্ধে একটা আন্দোলন করতেছি। কেউ আপনারা ফেসবুকে জুগার বার্গারের লাইক অথবা কমেন্ট করবেন না। বলেন না, করবেন না, হাত দিয়ে বলেন না, করবেন না। বার্গারে লাইক দেওয়া যাবে না, ফেসবুক চালানো যাবে না, ঠিক আছে? ঠিক আছে, ধর্মের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আস্তে আপনার কষ্ট হইব, বুঝিস তো? আসসালামু আলাইকুম। এই যে ভাই কিছু কইব কথা, আপনারা একটু শুনুন। সবাই ভালো আছেন? শুনেন, আমরা এলাকার ফেসবুক বাবুর ভাইয়ের পক্ষ থেকে আইছি। এলাকায় আমরা একটা আন্দোলন করতেছি ফেসবুকের বিরুদ্ধে, বুঝছেন? আপনারা কেউ ফেসবুকে লাইক কমেন্ট করবেন না, ঠিক আছে? জুগার বার্গারের বিরুদ্ধে আমরা কাজটা করতেছি। বাবু ভাই বলছে এই আন্দোলন যাতে আরো জোরদার হয়। আপনারা সবাইকে আমাদের সাথে আছেন? তাহলে আসি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আর আপনারা কিন্তু কেউ লাইক টাইক দিবেন না। ভাই সালাম আলাইকুম। আমরা হচ্ছে আইসি এই এলাকায় হচ্ছে ফেসবুক বাবুর ভাইয়ের পক্ষ থেকে, বুঝছেন? আমরা ফেসবুকের বিরুদ্ধে একটা আন্দোলন করতেছি, ফেসবুকের নেগেটিভ দিকগুলো আমরা তুলে ধরতেছি। সেই জায়গা থেকে হচ্ছে জুগার বার্গারের পেজে আপনারা কেউ লাইক দিবেন না, ঠিক আছে? ফেসবুকের খারাপ দিকগুলো আমরা তুলে ধরতেছি। পরিবারের অনেক সমস্যা হইতেছে, সেই জায়গায় আমরা আইসি। আপনারা আমাদের সাথে আছেন কি নাই? আছেন? জি, তাহলে আপনারা থাকবেন, বাবুর জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ফেসবুকে কেউ লাইক দিবেন না, কমেন্টস করবেন না, ফেসবুককে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? তাহলে আমাদের দেশের অনেক উন্নয়ন হইবে, বুঝাইতে পারছি? জি জি জি, আসসালামু আলাইকুম। আর বাবার জন্য দোয়া করবেন সবাই। আচ্ছা আচ্ছা, এই ফেসবুক চিন্তা করছেন? ফেসবুক প্রতিটি ঘরে ঘরে সন্তান হয়েছে। আমার পোলা ছাড়া রাত টিভি ফেসবুক দেখে ভাই, আন্দোলন চলছে, চলবে।
আমি তো ভালো আছি, বাট আপনার আজকে অনেক খুশি খুশি মোডে আছেন। আসলে আমি আজকে অনেক ভালো আছি, তার কারণ প্রধানত দুইটা। একটার সাথে তুমি জড়িত আর একটার সাথে তুমি জড়িত না, কোনটা আগে শুনবে বলো? আমি যেটার সাথে জড়িত ওইটাই আগে শুনবো। তুমি আমাকে দিনাজপুরের একটা ঘটনা বলেছিলে। ও, ওই মেয়েটা যে লেখাপড়া বন্ধ করে বাল্যবিবাহ দিচ্ছিল। হ্যাঁ, আমি সেখানে খোঁজ নিয়েছিলাম। ঘটনাটি সত্য, ঘটনাটি সত্য এটা জানার পরে আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কথাটা বলি। তারা মেয়েটির মেধা দেখে লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিয়েছে। পারিবারিকভাবে আমি কিছু কন্ট্রিবিউট করতে চেয়েছি, ওরা কালকে আসবে আমার বাসায়। খুবই ভালো নিউজ। আমি জানতাম এটা শুধু আপনাকে জানালেই একটা ব্যবস্থা হবে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? ধন্যবাদের কিছু নাই শেয়ার, এটা আমার কর্তব্য, এটা আমার আনন্দ, এটা আমার ভালো লাগা, এটাই আমার খ্যাতি। বাদ দাও, তোমার লেখাপড়ার খবর কি? লেখাপড়া চলছে আপু, অ্যাসাইনমেন্ট ক্লাস এটা নিয়েই আছে। ও, আরেকটা নিউজটা, আরেকটা নিউজ হচ্ছে মানুষের চরিত্র এত অদ্ভুত জানো, কার ভিতরে কি বিস্ময় লুকিয়ে থাকে এটা বোঝা মুশকিল। তুমি মলম দেয়া চোখে যে মরিচের গুঁড়া দেয় অথবা ছিনতাই করে, এগুলো শুনেছো তো, পেপারে দেখেছো? টিভি নিউজে দেখেছি। হ্যাঁ, তো এরকম একটা খবরে আমি পড়েছিলাম মাস 6 আগে হবে। তারা আমাকে খাবারের ভিতরে কিছু একটা দিয়েছিল, আমি সেন্সলেস হয়ে যাওয়ার পর তারাই আবার আমাকে বাসায় নামিয়ে দিল। কি বলেন আপনি? আচ্ছা, আরো ইন্টারেস্টিং যেটা, তাদের সাথে আবার 3-4 দিন কথাবার্তা হয়েছে। আমি যেটা করি মোটিভেট করার চেষ্টা করা, বিষয়টা রিস্ক বুঝিয়েছি, ভালো জীবন আছে সেটা বুঝিয়েছি, গ্রামে ফিরে যেতে বলেছি। তারা চলে গেছে গ্রামে, আমি এতটুকুই জানতাম। আজকে তাদের সাথে আমার দেখা হয়েছে, তারা গ্রাম থেকে ডাব নিয়ে এসে ঢাকা শহরে বিক্রি করে। ও মাই গড, ভেরি ইমপ্রেসিভ নিউজ। চোর থেকে ডাইরেক্ট হাজি মহাসিন। এর চাইতেও বিস্ময়কর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ওদের কাছে কোনো রোগীর অভিভাবক যদি রোগীর জন্য ডাব কিনতে আসে, তারা তার টাকা নেয় না জানো। সত্যি আপু, আপনাদের মতো ভালো মানুষ আছে বলেই পৃথিবীতে অসহায় মানুষগুলো কাউকে না কাউকে ছায়ার মতো পাশে পায়। বিষয়টা সেটা না শিহাব, আমাদের এই দেশে ভালো মানুষের সংখ্যাই বেশি, খারাপ মানুষের সংখ্যা অনেক কম। কিন্তু খারাপ লোক যারা আছে তাদের ইউনিটি অনেক বেশি, তারা ক্রমাগত খারাপ কাজটি করে যাচ্ছে, যে কারণে চোখে পড়ে এত বেশি। কিন্তু আমরা যারা ভালো মানুষ, তারা আমাদের ভালোর বিষয়টাকে, ভেতরের সৌন্দর্যটাকে, সত্যটাকে আবিষ্কার করতে পারি অনেক পরে। প্রত্যেকটা মানুষের ভেতরের সত্য সুন্দর যদি একসাথে বের হয়ে আসতো, পৃথিবীর রংটা একদম বদলে যেত জানো। এইভাবে কখনো চিন্তা করে দেখিনি আপু। কিন্তু এরকম করে ভাবতে হবে, আমাদের লাইফে সারপ্রাইজিং বলতে কিছু নাই তো। নিজেদের জানালাগুলো যদি নিজেরা খুলে না দিই, তাহলে জীবন একদম অন্ধকার। শিখতে হবে আপনাদের কাছ থেকে আপু। আমার ফেসবুক কিন্তু তুমি এখনো খুলে দাওনি শিহাব। তা ঠিক আপু, আপনি তো অনেক কাজ নিয়ে বিজি, এই কাজ থাকে, কাল ওই কাজ থাকে। আপনি আমাকে টাইম দেন, আমি আমার মতো করে চলে যাব আপনার কাছে। শুক্রবার কোনো ক্লাস নেই, নামাজের পর আসে। ওকে, শুক্রবারে 2 ভাই বোন একসাথে খাবো, তারপর তুমি আমাকে ফেসবুক খুলে দিয়ে প্রাইমারিতে জানি। ওকে ফাইনাল, শুক্রবার নামাজের পর আসবো। ওকে আপু, চলেন যাই আজ। এই হৃদয়, ফোন রাখো, একটু আসো, কথা আছে। জি জীবনদা বলুন। এত সমস্যা নিয়ে কি আর থাকা যায়? এই মেস আমাদের পরিবর্তন করতেই হবে। না সে নয়, ঠিক আছে, মানে সমস্যা আছে, কিন্তু এই টাকায় এরকম বাড়ি আর কোথায় পাবেন বলুন, কোথায় পাবেন? হ্যাঁ, টাকা না হয় একটু বেশিই লাগবে, কিন্তু এত সমস্যা নিয়ে তো এই বাসায় থাকা যায় না, তাই না? জীবনদা আপনি এ কথা বলছেন, আপনি তো আমার সবই জানেন, ক টাকাই বা মাইনে পাই আর ক টাকাই বা আমার হয়। মানে ওই সারা মাসে নিজে চলে ফিরে তারপরে ধরুন গিয়ে বাড়িতে টাকা পাঠাতেই হিমশিম খেয়ে যাই, পাঠাতে পারি না ঠিক মতো টাকা, সে তো জানেন। ঠিক আছে, বাড়িতে তো আমরা সবাই টাকা পাঠাই, তাই না? আমাদের নিজেদের খরচের টাকাটা একটু
যদি কম খরচ করি, সেখান থেকে তো আমরা একটু সেভ করে একটা বেশি ভাড়া দিয়ে বাসা থাকতে পারি না? কম খরচের কথা বলছেন? আরে খরচই বা কি করি, খরচ তো করি সামান্য টাকা। সেই সামান্য টাকা থেকে আর কত সামান্য করব, আর কত? সবই ঠিক আছে, নিজেকে খরচ কমিয়ে না ভাড়া যে কোনো ভাবে ম্যানেজটা করলাম, কিন্তু নতুন একটা বাসা যদি নেই 2-3 মাসের ভাড়ার টাকা অ্যাডভান্স দিতে হবে, সেই টাকা কি তোমার কাছে আছে? এত টাকা তো নাই, আমার একটু জমানো কিছু টাকা আছে, কিন্তু সেটা 3-4 মাসের অ্যাডভান্স দেওয়ার জন্য পর্যাপ্ত না। তাও তো আপনি বললেন যে আছে, আমার কাছে তো কিছুই নেই, কিছুই নেই, কোত্থেকে দিব? জানেন তো বাড়িতে ঠিক মতো পাঠাতে পারি না। আমার তো তোমার থেকে আরো খারাপ অবস্থা। তুমি কালকে এই বাড়িওয়ালার লাস্ট ওয়ার্নিং দিবা যে আমাদের ঘরে যেই সমস্যাগুলো আছে, বিশেষ করে বাথরুমে ফ্ল্যাশ হয় না ঠিক মতো, পানি পড়ে না, পানি থাকে না, এগুলো একটু ঠিক মতো বলবা যে দ্রুত যদি এগুলোর সমাধান না করে দেয়, ভালো না করে দেয়, আমরা কিন্তু এই বাসা ছেড়ে দেবো। একটু ভয় দেখায় কইবা, অভিনয় কইরা। ঠিক আছে, বাড়িওয়ালারে যাই আমি কইলাম, সে তো তা পাখির মতো শুনলো, আমার পিঠে হাত দিয়ে আদর করে সোনা ধন বাবা কইয়া উপরে পাঠাই দিল। এই সোনা ধন বাবা কইয়া যদি ভিতরে সে লালন করে এই জিনিসগুলো ঠিক মতো লাগিয়ে দিত, তাইলে তার এই সমস্যা হইতো না। সোহেলদা একদম খাঁটি কথা বলেছে। আরে আমাদের বাড়িওয়ালাটা একটা হার কিপটে, মানে ওই যে ধরেন যে পান চিবয় আর হু 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 করে হাসে। আরে ওই পান চিবনের সাথে সাথে আমাদের এই কথাগুলো, আমাদের কমপ্লেনগুলো চিবিয়ে খেয়ে ফেলে। পরের দিনও যদি যায় তারে কই, হ্যাঁ ওই যে পাঞ্চি পাইব, রসের সাথে টুক করে ভিতরে গিয়ে লেখায় ফেলাইব, লাভ হইব কি? একটা সমস্যা নিয়ে আলোচনা করতে বসলাম, আর একজন এক এক দিকে চলে গেল। এটাও তো একটা সমস্যা। হ্যালো, ও ভাই আপনি? ও কেমন আছেন ভাই? আপনার আম্মা কেমন আছে? কি? ও টাকা লাগবে? ও এত টাকা? না না না, আপনি কোনো টেনশন করেন, আমি ব্যবস্থা করতেছি। না আমি তো একটু না বাইরে হলেও সমস্যা না, আমি টাকা নিয়ে, আমি জাস্ট একটু বাসা যাবো, বাসে গিয়ে আপনি যেন টাকা নিয়ে আসতেছি। হ্যাঁ, আমি ঢাকা মেডিকেলে এসে আপনাকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে ওয়ার্ড নাম্বার জেনে আপনার সাথে যোগাযোগ করতেছি। আপনি রাখেন, আপনি কোনো টেনশন করেন না, আপনি আপনার আম্মার সাথে থাকেন, ঠিক আছে? হ্যাঁ শুনো না, আমার তো এখনই বাসায় যেতে হবে। ওই যে ওই ছেলেটা ফোন দিছে, ওনার আম্মা নাকি খুব শরীর খারাপ করছে, এখন ডাক্তার ইমার্জেন্সি আবার আইসিইউতে নিছে, এখন আবার টাকা লাগবে। তা আমি একটু বাসায় গিয়ে টাকা নিব, আমার সাথে তো এখন টাকাও নেই এরকম, বুঝছো না? চলো আমরা যাই। বেবি টাকার জন্য বাসায় যেতে হবে কেন? আমার কাছে আছে না, আমি টাকা দিব। আরে না ধরো, তোমার কাছ থেকে কেন টাকা নিতে যাব? আমার টাকাই তো তোমার টাকা। আচ্ছা ঠিক আছে, দাও। 1 2 3 4 5 6 7 থ্যাংক ইউ, এই জন্য আসলে তোমাকে আমার এত ভালো লাগে, বিশ্বাস করো। 10 11 Buddy! Hi! Hi! Ayub! How are you? Who is she? আমার বন্ধু। Your friend or baby? আর বন্ধু, ফ্রেন্ড। Please tell me, বাচ্চার টাকা টাকা কিন্তু সত্যি বলতেছি আমার ফ্রেন্ড। but চুপ করে থাকা। Introduce with that. পরিচয় করে দিই, আমার ছোটকালের খুবই কাছের গ্রামের বন্ধু। This is not fair, Ayub. I am your only village friend. No, it's your wrong idea about me. I am not only village friend. I am your city friend, okay? But আচ্ছা তুই সত্যি করে কথা, আমার মতো কোনো বন্ধু কি তোর ঢাকা শহরে আছে আরো বুজম ফ্রেন্ড? না না না, আর কেউ নেই, সরি আমার একটু ভুল হয়েছে। ওই হচ্ছে আমার বোজম ফ্রেন্ড, ওই আমার একমাত্র বন্ধু। Hi. How do you do? I'm also fine. আবুল, ঠিক আছে বন্ধু, তাহলে তোরা থাক। হ্যাঁ মানে আমরা একটু, আমার একটা পরিচিত লোক আছে, তার মা খুব অসুস্থ, হসপিটালে যাব দেখতে।
কে গণেশ পাড়া তার মা? না 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 না, তাহেরের মা না, এটা অন্য আরেকজন। সে তুই চিনবি না, তুই বাসায় যা, ওয়েট কর, আমি আসতেছি। বাট এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ একটা মানুষ অসুস্থ, আমি যদি দেখতে না যাই তাহলে মানুষ আমার খারাপ মনে করবে, আমি তার সাথে যাব, না না, আমার কেন কাজ নাই তো। তুই এখানেই ঘুরতে থাক, মানে তুমি বুঝতে পারতেছো না, ওইখানে তুমি যে কোনো লাভ নাই। আমি গিয়ে ঘুরে আসতেছি, তুমি বাসায় গিয়ে ওয়েট করো। নো, ইটস নট পসিবল ফর মি, বিকজ এই যে ওনার সাথে আজকে আমার পরিচয় হয়েছে, ওনার আমি কিছু খাওয়াবো। কিচ্ছু খাওয়া দেবে না, আমরা অলরেডি খাইছি। এখন আমরা যাই, হ্যাঁ চলো। জাস্ট এ মিনিট। আচ্ছা, এইটা তোর কাই নাম্বার বেবি কাতা? আরে পাগল, খালি দুষ্টামি করে, যা বাসায় যা। আমি কিন্তু সত্য কথা বলছি। তোমার আরো বেবি আছে? না না না, তোমার সাথে যখন ফোনে কথা বলি তখন ওই সবসময় শুনে তো বেবি বেবি বলি, ওইভাবে বাচ্চার সাথে কথা বলতেছি। ও একটু ঝামেলা আছে, একটু অটিস্টিক তো। হাই, সত্য কথা বলবি কিন্তু। আমার মনে হচ্ছে যে না, আপনার বন্ধুর কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? বাট ও তো বলছে এটা আর বেবি না, এটা আর বন্ধু। আর বন্ধু মানে বোঝা, যখন একটা মেয়ের সাথে অনেক ভালো সম্পর্ক থাকে তখন তারে বলে বেবি, আদর করে। ও বলছে না আমারে, তুমি উল্টা উল্টা বুঝে না। মায়েরা সুন্দর হ্যাঁ, লম্বা হ্যাঁ, কিন্তু খাটো। হ্যাঁ। নাই, নাই, কেন? থাকা দরকার নেই, তাও আমার বন্ধু। গুনো তুমি, গুনো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আপনি দি ধরে রাখছেন। ধরা খেয়ে গেছে, বস ধরা খেয়ে গেছে। আচ্ছা সরি, আমি বলে হাত দিয়ে ধরে বেড়েছি, এখন ধরবে না। এই যে 2 আঙ্গুল আলাদা করে রাখলাম। এমনি রাখছেন, হ্যাঁ। ওকে, গুনো। 1, 2, 3, 4, 5, 6। এই তো রাখছে, দেখছো? চলো। আমি সাবধান সাবধান। চার। ভালো লাগতেছে না রে, প্রতিদিন এই অফিস করতেছি, কত মানুষ এখন আমাদের সঙ্গে দেখা করতে আসতেছে। হ্যাঁ দেখেছিস ফেসবুকে? ওয়ালাইকুম সালাম ভাই, আসো আসো, বসো 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 ভাই বসো। তোমার কি সমস্যা বলো ভাই? ভাই আমার নাম মতি, হ্যাঁ মতি, ভালো মতি, বলো। আমি একটা সংগঠন চালাই। আমার কাজ হলো এলাকার ছেলেপেলে নেশাগ্রস্ত করে, সেই ছেলেপেলের জন্য আমরা একটা সংগঠন চালু করেছি। সংগঠনের নাম কি? সংগঠনটা বলে মতি সংগঠন। মতি সংগঠন? জি। তা আমার কাছে কেন আসছে? আপনার ফেসবুকে একটা আইডিয়াল, সেই হিসাবে আপনাকে সেই জনসভায় আপনার বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য রাখবেন, সেই হিসাবে আপনার। মানে ভাই আপনি যে সংগঠনের সভাপতি, আমি তো এই ধরনের সংগঠন নিয়ে কাজ করি না। মানে মাদক আসক্তি, মাদক বিরোধী আন্দোলন নিয়ে আমার কোনো কাজ নেই। আপনার সংগঠনে যে আমি কি করব? আপনি যাবেন, আপনি না গেলে হবে না। হ্যাঁ ভাই, বস যখন কথা বলবে তখন কিন্তু আপনি কোনো কথা বলবেন না, বসের কথা শেষ হইবে তারপরে কথা বলবেন, ঠিক আছে? নেন এখন বলেন। যাক ঠিক আছে, তোমাদের এই সংগঠনে যে আমি যদি এই ফেসবুক নিয়ে কোনো বক্তব্য রাখি তাতে কি কারো কোনো আপত্তি আছে? না না না, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে যাওয়া যেতে পারে নাকি? হয় বস। না আসল বিষয়টা হচ্ছে যে ফেসবুকের সাথেই তো সব রিলেটেড। মাদক আসক্তি, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে না? শুনো, ফেসবুকের মাধ্যমে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে, আবার ফেসবুকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে মাদক আসক্তি হয়েছে, কেন হয়েছে, এর ভিতরের ঘটনাগুলো খতিয়ে দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, কয়টায় তোমাদের প্রোগ্রাম? কয়টায়? আমাদের প্রোগ্রাম রাত 7টায়। আবার ডোনেশন দেওয়ার লাগবে না তো? না না, ডোনেশন টাকা। হ্যাঁ ডোনেশন দিলেও সমস্যা নাই, দিয়ে দিবে। হয় আর গাড়ি পাঠিয়ে দেবে, বস কিন্তু এখন গাড়ি ছাড়া চলাচল করে না, ঠিক আছে? তো ঠিক আছে ভাই, চা খেয়ে যাও। না না, রাখেন আপনার। এটা কি? আমার কাছে না, এই যে তার কাছে দাও, তার কাছে। ঠিক আছে যাও। বস কিসে? একটা জিনিস আপনি ভালো করছেন। করি নাই কোনটা? এই যে দেখেন, ফেসবুকের কারণে আজকে আপনি এত দূর, এই যে একতলাতে 1 লাফ দিয়ে আপনি 48 তলায় উঠে গেলেন, দেখছেন? বুঝাই তার তো শ্রী 48 তালা অনেক দূর, ওখানে তো 10-15 তালা ইফতারি নাই। দেখ ধীরে ধীরে কোথায় যায় এই আন্দোলন, কোথায় যায় এর সুদূর প্রসারী, এর শেষটা আমি দেখতে পাচ্ছি, তোরা দেখতে পাচ্ছিস না। ভালো কথা। এখন কালকের এদের এই প্রোগ্রামে কি বক্তব্য রাখবো, বাসার যাই চল, বক্তৃতাটা প্র্যাকটিস করি গা, যেটা কাজে দিব। উঠতেছি। ওরে ফোন খালি কুরুত কুরুত করিয়ে বাজ দেই থাই। ক এ হায়দারিয়া, এ তোর কোনো পাঁচরাই গিলু ছুড়াই ফেলাবো, তোর নাও ডোব যেটা মুই কি করবো? এতে তাহা কি
তাহা কি গাঙ্গে কোনে বাসিয়া যায়? তোর নাও 10টা ডুবুক। ফোন রাখ, ফোন রাখ। কি ভাই কেমন আছেন? কি জি আসি ভালো। আপনি নিজে ভালো থাকলে হইব, বাতিজারা এলাকায় কি করে দেখছেন? বাতিজারা কি হারছে? আপনার মগরাটা পাশে কামড় দিছে? আমার মগরা পাশে কামড় দিব কে? আপনার বাতিজারা এই এলাকার মধ্যে বইয়া ওই মাইয়া আটকায়, গান বাজায়, চাক্কু নাচায়। মোর বাতিজারা রাস্তায় চাক্কু নাচায়, মাইয়া গো আটকায়, হ্যাঁ কি আপনি নিজের সহে দেখছেন না কেউ দিকে শুনছেন? শোনেন না, হ্যাঁ না? আপনি ছোটকালে কি আসলেন কন্ধাই এই করেন নাই? করছি, অগত তো বেশি করছি। এই তো এই আপনি ওর চাইতে বেশি করছেন। হাতে গুড়াগাড়ায় কি করতে আছে? অত না দান বইয়া বইয়া এক জায়গায় গান গায়, আর হয়তো শেষ টেস কিছু দেছে, আর আম টাম সিলানে চাহু মনে হয় রাখছে হাতে ধার দাওয়ানের পিন্নে, আম কাটে শশা কাটে হের পিন্নে রাখছে। আর আপনি যদি সামনে যেই গুড়াগাড়ার বুঝাই বলেন, আপনি মুরব্বী মানুষ না, বুঝাই বলবেন যে কেদু এভাবে করতে হয় না, মানুষকে দেখে আদব সালাম দিতে হয়। দেখবেন এরপর আপনি যে কাল রাতে দেখতে যাইবেন, আসসালামু আলাইকুম আঙ্কেল বলবে, চাহু বইটিয়া ব্যাক পকেটে ঢুকাই থইবে। পারবেন না বুঝাই কইতে? শোনেন ভাই, ভালো চোখ দিয়ে দেখলে ভালোই লাগে। হ্যাঁ বুঝাইবো মনে। বাস এরপর যা হইলে বুঝাই বলবেন। ঠিক আছে বুঝাই দেবো না। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। উমাইনিয়াটা আপনারে বলি না, আপনি যান যেখান যাইতে আসলেন। উমাইনিয়াটাই আসছে, আমাকে সাবধান করতে আসছে। আপনার বাতিজারা এইটা আসছে ওইটা আসছে। খালা ফালা তুই কি আসলি? তুই যে ইফটিজিং করছিলি, পুলিশের দিয়ে তোর কুইটাই দিয়ে ল্যাংরা বানাই দিয়েছিলে, কাটি কুটি ভাঙ্গে দিয়েছিলে, মনে নাই হ্যাঁ তোর? হ্যাঁ যাক ভাইয়া, ভোট 3টা গেলে কোনো নেই। ভাই আমি উত্তরা থেকে এসেছি, আমি আপনার একজন ভক্ত। দেখছা পোল্ট্রি লালাম ঠিক আছে। কি পাল্টি লাবা তুমি? আমি মামারে কয়া দিবি, মামা আপনার মায়ের কাছে কইব, আপনার মা কইব আপনার বাপের কাছে, তারপরে হিলারিকে ভোট দিও, ট্রাম্পকে দিও না। তাইলে এবারে আমরা বিষয় দিবে না কেন? হয় বস, মোরা তার আমেরিকাতে থাকবো না। কেন নাই ফেসবুক ভালো লাগে, সবার র‍্যাপ চলে যায়, মামা ভাগি না দেখি কানে কানে বলে